একটা চাকরি পেলেই জয়েন করে ফেলবো। নাও এখন খাও তো। হ্যাঁ বলো। আমার তো চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কালকে থেকে জয়েন। স্যালারি কত? 15,000 টাকা। মাত্র 15,000 টাকা? ছেলের বেতন মাত্র 15,000 টাকা? এই ছেলেকে তুমি বিয়ে করবে তাই না? এই তোমার বাবা আসলে তুমি কি বলবে যে মাত্র 15,000 টাকা স্যালারি পায় এই ছেলেকে তুমি বিয়ে করছো? যে পাত্র তোমাকে দেখতে আসে না তাদের গাড়ির ড্রাইভারের বেতন এই ছেলের চেয়ে 3 গুণ বেশি। এই সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি আমাকে ডেকেছো? নতুন বাইক কিনেছি, তাই ভাবলাম তোমাকে ডেকে সারপ্রাইজ দিব। কি এইটা নতুন বাইক? আসলে সেকেন্ড হ্যান্ড বাইক, কিন্তু আমার কাছে তো নতুন, তাই না? অফিস শেষে যাতে দ্রুত তোমার কাছে চলে আসতে পারি, তাই বাইকটা কেনা। চলো আজকে তোমাকে পুরো শহরটা ঘুরাবো আমার বাইকে করে। থাক, আমি না হয় ড্রাইভারকে ডাকি, আমাদের গাড়ি দিয়ে না হয় বের হব। ওকে একটু বোঝাও যেন এই আবল তাবল কাজগুলো না করে। খালা, হিমেল ভালো ছেলে। এত ভালো ছেলে আমার দরকার নেই, আগে অবস্থা তারপর হচ্ছে ব্যবস্থা। আমি খবর নিয়েছি ছেলের বাবা ছোটবেলায় মারা গেছে, আর মা একটা হাসপাতালের সেবিকা, একটা ভাড়া বাসায় থাকে, আর ছেলেটা একটা আইটি কোম্পানিতে ছোট্ট একটা জব করে, যাকে বলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আজকে আমার তোমার মন ভালো নেই? চলো আমরা ধানমন্ডি লেগে যাবো, তোমার মন ভালো হয়ে যাবে। ধানমন্দির লেগে যাবে মানে? এই চলো আজকে আমরা প্যারিস ঘুরে আসবো। আর তাও যদি না হয়, এই 9 টাকা একটা আইফোনের লেটেস্ট ডিভাইস কিনে নাও, দেখবা মন ভালো হয়ে গেছে। কেন তুমি ওনার টাকা নিবে কেন? তোমাকে আমি আইফোন কিনে না দিতে পারি, একটা চাইনিজ ফোন কিনে দিব। চাইনিজ ফোন আমার বইয়ের সাথে যায়? আর তুমি ধানমন্দির লেগে নিয়ে গিয়ে ওকে কি খাওয়াবে? পেট ভরে খাওয়ানোর জন্য 5 স্টার হোটেলে যাওয়া লাগে না। তুমি আমার সাথে চলো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে আমরা বুফে ডিনার করবো। না না, তুমি ওর সাথে যাবে না। আমার ভটভটি বাইকে করে আমরা লং ড্রাইভে যাবো। অদ্ভুত। নিচে আমার BMW দাঁড়িয়ে আছে উইথ ড্রাইভার, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবো। তুমি এতক্ষণে আসলে? আমি তো তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। শুনলাম উত্তর বাড্ডাতে নাকি একটা জমজমাট মেলা হচ্ছে। চলো আমার বাইকে করে ঘুরতে যাবো। আমি কোথাও যাব না। তোমার এই পাগলামো আর অতিরিক্ত ভালোবাসার কারণে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি ভুল সিদ্ধান্ত? আমাদের রিলেশনে জড়ানো উচিত হয়নি। হয়তো আমাদের বিয়ে সম্ভব, কিন্তু সংসার করা সম্ভব না। তুমি আমার চাহিদা কখনোই পূরণ করতে পারবে না। আমি যেভাবে বড় হয়েছি তুমি সেইভাবে কখনো আমাকে রাখতে পারবে না। আমি তোমার সাথে কি করে সুখে থাকবো? তুমি আমাকে মাফ করে দেবে। আমি যাচ্ছি। তোমাকে কি করে রাখবে বলো? ও তো ছোট্ট একটা বাসায় ভাড়া থাকে, ছোট্ট একটা চাকরি করে। তোমার কি মনে হয় আমি ওর কাছে গেলে ও আমাকে বাকি জীবন সুখে রাখতে পারবে? তো কেন আমি থাকছি না? তুই নিজেকে প্রশ্ন কর, তুই এখন মানসিকভাবে হ্যাপি তো? না আপু, ওর কথা খুব মনে পড়ছে। তুই এখন যাকে বিয়ে করছিস সে খুব বিজি একটা মানুষ, সারা দিন 24 ঘন্টা মিটিং শিটিং বিজনেস কেরিয়ার এইসব নিয়েই বিজি থাকে। তোর প্রতি তার দায়িত্বটা থাকবে, কিন্তু ভালোবাসা সেইভাবে কোনো দিনই আসবে না। কি ব্যাপার, হঠাৎ ফোন দিলে যে? আর যা বলবে একটু দ্রুত বলো, আমি একটু ব্যস্ত আছি। না মানে আমি চাচ্ছিলাম কি আমরা না হয় আরো 1 সপ্তাহ পর বিয়ে করি, মানে 3-4 দিন আগে ঘোরাফেরা করি, একে অপরকে চিনি জানি, তারপর না হয় বিয়েটা করি। না না, আমার তো এত সময় নেই, আমি তো অনেক ব্যস্ত শিডিউলের মধ্যে বিয়ের ডেটটা ফিক্সড করেছিলাম। এখন বিয়ে তো পিছানো যাবে না। তুই তার কাছে শুধুমাত্র একটা অপশন মাত্র, কিন্তু হিমেলের কাছে তুই অপশন না। হিমেল, তুমি তুমি এখানে কেন? তোমার না আজকে বিয়ে? আমি এই বিয়ে করব না। আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কেন? তোমার না বড়লোক জামাই তোমাকে টাকার সাগরে ডুবিয়ে রাখবে, তাহলে সেই বিয়ে ভেঙে দিয়েছো কেন? টাকার সাগরে ডুবে রাখলে তো তখন আমি নিঃশ্বাস আটকে মারা যাব। তখন আমার কি হবে? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তাকে বিয়ে করলে হয়তো আমি ভালো থাকবো, কিন্তু সুখে থাকতে পারবো না। কারণ আমার সুখ পাখি তো তোমার কাছে,